দেখেন আমার মাংসের কালার, ও হো হো হো, কি আপনারা দেখতে দিবে জল এক বছর তো আজকে এদিকে রান্না হইতেছে মাংস। দেখেন মাংসটির আগে ভাজতাছি, ভাজ্যা করো মাছটা। এদিকে আলু ভাজ্যা লাইছি, ক্লিপ নেওয়া হয়েছে না, হঠাৎ করে মনে হয়েছে যে সকালে ভিডিও দিতে পারছি না, তো যেহেতু রান্না করতেছি রান্নার ভিডিওটা করি। এদিকে মাংস ভাজতেছি, আলু ভাজা আছে, এদিকে পেস্ট ডান, এদিকেও পেস্ট করে নিয়েছি, এদিকে গ্রাইন্ড করা আছে আপনার পেঁয়াজ। চলেন, আর এই ভাজাটার মধ্যে গোটা গরম মশলা দিছি আমি আর তেজপাতা ভাজা হইতেছে। আর আমি শুনছি মাংস ভাজা করলে একরকম টেস্ট, আর এমনি নর্মালি সাতটায় করলে একরকম টেস্ট। একদিন একরকম রান্না করি আর কি। আর আমি ভাজা ভাজা নামাই লাইছি, অক্ষণ এবার মশলাটা ভাজুন, তেল দেবো, সরষের তেল একটু তেল দিয়ে নিলাম। দেন এদিকে দিয়ে নিলাম পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করি। এদিকে দিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা, সব মশলাটা এ করে দিয়ে নিয়েছি অন্য আলাদা। এবার দেহের মশলাটা কষাইয়া তারপরে আস্তে আস্তে মাংসটা দিব। মশলাটা ভাজার পরে দেখেন মাংসটা দিয়ে দিচ্ছি, ভাজা মাংসটি এখন হইতেছে। আর আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন, যারা যারা রান্না বান্না করেন, তারা কমেন্ট করে জানাই যে ভাজা মাংস আর সাতলাইয়া মাংসের মধ্যে ডিফারেন্স এটা। 5-10 মিনিটের লেগে সিদ্ধ বয়ে রাখছি ঢাকনা দিয়ে। দেখেন আমার মাংসের কালার, ও হো হো হো, কি আপনারা দেখতে দিবে জল এক বছর তো দেরি কি লিগা অক্ষণই রান্না করে নেন। আর এই দেখেন ভাজা আলুটি অক্ষণই দিয়ে দেবো, দিয়ে একটা লাড়া দিয়ে দেবেন। দেখেন কালারটা কেমন আছে দেখছেন নি, এই হলো আমার চিকেন কারি ফাইনাল লুক। এটার মধ্যে কাস্তুরি মেথি দিয়েছি লাস্টে, বাট এটা ভিডিও তুলে দাম পাচ্ছি না, প্যাকেট। আর এই হলো ফাইনাল লুকটা, কোয়েন কেমন হয়েছে, চলেন টাটা।